তৃণমূল কংগ্রেসের এবারের 21শে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সামনেই 26শে নির্বাচন রয়েছে। আর তাই এবার রেকর্ড সংখ্যক ভিড় হবে এমনটাই আশা প্রকাশ করছে তৃণমূল নেতৃত্ব। আর তাই তার যে প্রস্তুতি, তার প্রস্তুতিতে কোনো রকম খামতি রাখা হচ্ছে না। যারা উত্তরবঙ্গ থেকে আসেন, দূর দূরান্ত থেকে আসেন, তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত ইতিমধ্যে করা হয়েছে। এবং ধর্মতলায় যে সভাস্থল, সেই সভাস্থল ইতিমধ্যে পরিদর্শন করেছেন কলকাতা সিপি মনোজ বর্মা। মাঝখানে আর মাত্র একটা দিন, তার আগে 21শে জুলাইয়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এই মুহূর্তে একেবারে চূড়ান্ত পর্যায়ে। বিভিন্ন রকম প্রস্তুতির যে কাজ, সেগুলো খতিয়ে দেখার কাজ চলছে, তৃণমূল নেতৃত্ব সেই কাজ দেখছেন। অন্যদিকে কলকাতা সিপি মনোজ বর্মা তিনিও কিন্তু সভাস্থল ঘুরে গিয়েছেন। ঠিক কি বলেছেন তিনি, আসুন তার বক্তব্য শোনাই। আমাদের সিনিয়র অফিসে যারা সেই দিন ডিউটি করবে ওরা উপস্থিত ছিল। বিভিন্ন পয়েন্ট আমরা দেখেছি ডিটেলসে। অ্যান্ড মাননীয় হাইকোর্ট ক্যালকাটা যে অর্ডার দিয়েছেন রিগার্ডিং ট্রাফিক মুভমেন্ট অ্যান্ড অফিস যারা যাবে ওদের কোনো রকম কোনো অসুবিধা হবে না, সো সেই পয়েন্টগুলোও দেখা হয়েছে। অ্যান্ড অ্যাডিকুয়েট ব্রিফিং করে দেওয়া হয়েছে, অ্যাডিকুয়েট অ্যারেঞ্জমেন্ট থাকছে। আমরা আশা করছি সব কিছু স্মুথলি হবে। যখন এই প্রস্তুতি শুরু করলাম তখন বিভিন্ন অ্যাসপেক্ট সব কিছু আমরা কনসিডার করেই আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। আমরা একদম নিশ্চয়ই যে মাননীয় হাইকোর্ট ক্যালকাটার যে অর্ডার আছে সেটা কমপ্লাই হবে, তার ব্যবস্থা করা হচ্ছে। যে সমস্ত তৃণমূল কর্মীরা দূর দূরান্ত থেকে আসেন এই রাজ্যে, অর্থাৎ 21শে জুলাইকে উপলক্ষ করে, তাদের জন্য যে থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয় বিভিন্ন জায়গায়, তার মধ্যে গীতাঞ্জলি স্টেডিয়াম অন্যতম। সেখান থেকেই ঠিকই প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী, দেখাবো। 26শে বিধানসভা নির্বাচনের আগে শেষ 21শে জুলাই। স্বাভাবিকভাবেই এবারের 21শে জুলাইকে ঘিরে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের আরও বাড়তি উৎসাহ উদ্দীপনা চোখে পড়ছে। ইতিমধ্যেই শহরের যে ক্যাম্পগুলো করা হয়েছে, থাকা খাওয়ার শিবির যেগুলো করা হয়েছে, গীতাঞ্জলি স্টেডিয়াম, উত্তীর্ণ, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, বিধাননগর, সেখানে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দূরবর্তী জেলাগুলো থেকে ইতিমধ্যে কর্মী সমর্থকরা সেখানে আসতে শুরু করেছেন। 21শে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন নির্বাচনের আগে, সেটাই দেখার বিষয়। একদিকে সংগঠনের দিক থেকে, অন্যদিকে জাতীয় রাজনীতি এবং রাজ্য রাজনীতি। সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী কী দিক নির্দেশ করেন, কর্মী সমর্থকরা কিন্তু সেই বার্তা শোনার জন্য মুখিয়ে রয়েছেন। তার ওপরে গত 18ই জুলাই প্রধানমন্ত্রী এসেছিলেন, একাধিক অভিযোগ করেছেন। তারও কি উত্তর দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, সেটাও দেখার বিষয়। সব মিলায় 21শে জুলাইকে কেন্দ্র করে কলকাতার বিভিন্ন জায়গায় যে প্রস্তুতি তৃণমূল কংগ্রেসের, সেটা কিন্তু প্রায় শুরু হয়ে গেছে। কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন, কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনা রয়েছে। এখন দেখার বিষয় তৃণমূল কংগ্রেস যেটা দাবি করছে যে অতীতের সমস্ত রেকর্ড এবার ভেঙে দেবে তৃণমূল কংগ্রেস, এবং বিজেপি বা প্রধানমন্ত্রী অমিত শাহ যতই কলকাতায় আসুন, যতই সফর করুক, 2026-এ প্রায় 225টা আসনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে বলে দাবি করছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। রাজনৈতিক মহল মনে করছেন যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই 26শে নির্বাচনের সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় রঞ্জিত হালদারের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। শুধুমাত্র গীতাঞ্জলি স্টেডিয়ামে নয়, আরও একটি স্টেডিয়ামের কথা বলবো, সেটা হচ্ছে সল্টলেক স্টেডিয়াম। সেখানেও কিন্তু তৃণমূল কর্মী সমর্থকেরা প্রত্যেকবারই এসে থাকেন, থাকার বন্দোবস্ত করা হয়। সেখান থেকে কি প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল, দেখুন। 21শে জুলাই উপলক্ষে 3 থেকে 4 দিন আগেই শহরে আসতে শুরু করেছেন রাজ্যের দূর দূরান্তের জেলার মানুষ। তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত কর্মী সমর্থক যারা উত্তরবঙ্গ থেকে আসছেন, তাদের জন্য কলকাতায় ইতিমধ্যেই থাকা এবং খাওয়ার অঢেল ব্যবস্থা। তার মধ্যে সব থেকে বড় ক্যাম্প করুণাময়ী সেন্ট্রাল পার্কের বইমেলার মাঠে হয়েছে, যেখানে প্রায় 5000 তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা উত্তরবঙ্গ থেকে আসছেন বা আসবেন, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছে। বিশাল বড় ক্যাম্পাস, এবং সব মিলিয়ে এখানে তৈরি হয়েছে 22টি হ্যাঙ্গার, বিশাল বড় কমিউনিটি কিচেন, যেখানে 1000 মানুষের বসে খাওয়ার ব্যবস্থা। তার পাশাপাশি এখানে স্নান এবং পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। আজকে রাতের পর থেকে এখানে কর্মী সমর্থকদের সংখ্যা আরও বাড়বে, কারণ উত্তরবঙ্গ, সেখান থেকে আজ রাতে যে সমস্ত ট্রেন রওনা হবে, সেই ট্রেন থেকে কাতারে কাতারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা আগামীকাল ভোরে ঢুকবেন শিয়ালদহ। সেখান থেকে বিশেষ বাসের মাধ্যমে তাদেরকে এই ক্যাম্পে এনে রাখা হবে। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, বিধাননগর, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।